হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি। আর আজকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে, স্পেশাল ডে। আমার সাজুগুজু দেখে তো বুঝতেই পারছো, অনেকেই হয়তো ভাবছো যে এরকম ড্রেস পরে শাড়ি পরে দিদি রেডি হয়ে ব্লগ করছে, নিশ্চয়ই কোথাও বাইরে যাচ্ছে। কিন্তু বাইরে নয়, আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো স্পেশাল তো কিছু তৈরি হতেই হবে। আর এখন সিমরান পুজোটা করে নিচ্ছে গোপালের সকাল সকাল। তো ওই দিকটা ঠাকুর ঘরে যা কিছু যাবতীয় জোগাড়, যা কিছু করার, আগে গোপালের সবকিছু করে নিচ্ছে সিমরান। আর আমি করছি, কিচেনে করব। কিচেনে আজকে যা যা কিছু হবে, মানে ওই রান্না বান্না আর কি। বুঝতেই পারছো, রান্না বান্নাটাই তো মেন না বার্থডে। তো স্পেশাল বার্থডে বয় এখন স্নান করছে, আর খাওয়াটাই তো এখন মেন। খাওয়াতে হবে না ভালোভাবে। তো সেই জন্য কিচেনে যাই, একটার পর একটা করি। আর চলো তোমাদের শেয়ার করি। তো আমি কি পড়েছি সেটাই তো জানানো হলো না। এই দেখো, এটা একটা টেরা দুল, ঝুমকো দুল, গোল্ড। এগুলো সিমরনের। আমি সিমরনের জন্মদিন উপলক্ষে আমরা দিয়েছিলাম এটা। এখন তো সিমরন এগুলো বিয়ের সময় পড়বে না, এর থেকে অনেক লাখো গুণে আরো বড় পড়বে। এটাই কত বড়, এটা ওর পছন্দ নেই, তা আমি পড়লাম আজকে। আমিও দুল টুল এত পড়ি না, তবুও স্পেশাল। আর এটা আমার হাজবেন্ড একবার আমাকে ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছে। এটা হচ্ছে মঙ্গলসূত্র। তো এটা আমি নিয়েছি বম্বে যখন ছিলাম তখন। এটা বম্বের চিহ্ন। বম্বে যখন আমি উড়ানে ছিলাম, তো এইগুলো তো ওদের ওখানে বেশি চলে, গুজরাটি জাতি দেখবে, কেরলিয়ান, ওরা এগুলো বেশি পরে মহারাষ্ট্রে। তো এটা, আর এটা 1 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। এই যে মাঝখানের যে রিবন ফুল যেটা করা আছে, রিবন ফ্লাওয়ার, গোল্ডের। তো এটা সিমরন আর সিমরনের বাবা আমার জন্য নিয়ে এসেছিল ম্যারেজ অ্যানিভার্সারিতে। মেয়ে একটু বড় হওয়ার পর থেকে না সবকিছু মানে আমাকে বেশ সারপ্রাইজ করে। যা কিছু জিনিস ওর বাবার সাথে নিয়ে এসে আমাকে কিন্তু করে এগুলো। তো এই, তো চলো এবার। আর শাড়িটা হচ্ছে নতুন, আজকে পরলাম, সিমরন আনিয়েছে। সাউথ শাড়ির মতো দেখতে, দেখো। এটা নেভি ব্লু আর গোল্ডেন বর্ডার, আর গায়ে হচ্ছে চাটনি কালার। তো পরে সিমরন ভালো করে দেখিয়ে দেবে। এই তো দেখো, আজকে ঠাকুর মন্দির পুরো সাজিয়েছে সিমরন। আর গোপালকে চান টান করিয়ে একেবারে নিউ ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছে। পিঙ্ক কালারের একটা ড্রেস, দুর্দান্ত দেখতে লাগছে আমার পাকু পাকু সোনাকে। আর আগের দিন তো তোমরা দেখেছো, গোপালকে সিঙ্গার করে দিয়েছে, পুরো মেকওভার করেছে সিমরন, আরো সুন্দর দেখতে লাগছে। এই দেখো আমার মা রেডি হয়ে গেছে। ও সিমরনের তো পুজো হয়ে গেল, তো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কেমন তৈরি হয়েছি। পুরো একদম রাজবাড়ি গিন্নি লাগছে। দারুণ। এটা বানিয়েছি সিমরনের বাবা, ফুল নিয়ে রেডি, আজকে মা দেবে বাবাকে। তো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বাবা। बार बारी दिन आए, बार बारी दिन गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर माय स्वीट हाजবেন্ড। তারপর প্রথমেই আমি করে নিচ্ছি, ফার্স্ট রান্না হচ্ছে মুগের ডাল সাদলাচ্ছি। মুগের ডাল সাদলানোর জন্য আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আদা, রসুন অল্প সব কিছু দিয়েছি, তার সাথে টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করা ডালটা ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়েছি। তো
এবারে মাছটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, তারপর দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এটা ভালো করে মাখিয়ে তারপর পমফ্রেট মাছটাকে ম্যারিনেট করব। তো কি সুন্দর দেখো, মাছগুলো কত বিগ সাইজ। আর আমি এটাকে মাঝখানে একটুকু চিড়ে চিড়ে পকেট বানিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। তো মাছটাকে স্পাইসি করার জন্য আমি লাইফ স্পাইসের চিকেন ম্যারিনেট মিক্স মশলাটা একটু দিলাম। যদিও এটা দিলে আর অন্য গুঁড়ো মশলার দরকার হয় না, তবুও দিলাম। আর ওপর থেকে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো সিমরন কি বলছে শোনো। আমি বলছি এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কাশ আমিও যদি ছেলে হতাম তাহলে এরকম বউ পেতাম, কিন্তু সবার আমাকে বার্থডেতে করে খাওয়াতো। কিন্তু সবার ভাগ্যে তো এরকম বউ জোটে না। হ্যাঁ, এটাও তো ঠিক। এটাও ঠিক। তো সবকিছু ম্যারিনেশন করা হয়ে গেল, মশলাপাতি লাগানো। এবারে যখন ভাজবো আমি তখন দেব কর্নফ্লোর পাউডার, অল্প ছিটিয়ে দেব, তাহলে ভালো লাগবে, কড়কড়ে হবে আর এই মশলাটা গায়ে চেটাবে। আর এই দেখো আড়তে কত বড় একটা কলা পাতা নিয়ে আসছে, দেখো পুরো ওদের বাগানে গাছ আছে, সেখান থেকে নিয়ে এলো আমার জন্য। আজ আমি একটু ডেকোরেশন করব না, তার জন্য। এখানে দেখো কলা পাতা রেডি। এগুলো কাটিং করতে হবে। এবারে এরকম কেটে নিয়েছি, শুধু মাঝখানটা একটু চিটতে হবে। দেখো মাটন, লাস্টে দেখবে একেবারে সব কি মাটনটা খুব ভালো পেয়েছে, পুরো চর্বি চর্বি আছে। তো এবারে আসল জিনিসটা বানাচ্ছি, তাই না? এবারে বানাচ্ছি মাটন। তো দেখতেই পেলে তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজার পর রসুন বাটা দিয়েছি, রসুন বাটা একটু ভাজার পর আদা বাটা দিয়েছি। তিনটেই বেশ ভালোভাবে কষিয়ে তারপর দিচ্ছি গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলার প্রথমেই দেব আমি হলুদ, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওপর থেকে জল। জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস যখন করি না আমি তেজপাতাটা পরে দিই, তোমরা অবশ্য জানো আমার রান্না। তেজপাতাটা পুড়ে গেলে কিন্তু স্মেলটা চলে যায়। ডালের ক্ষেত্রে কিন্তু আগে দিই। দেখো দুর্দান্ত কালার এসছে, অথচ আমি কাশ্মীরি রেড চিলিও দিই না কালারের জন্য। মশলা যেটা কষাই ওটাতেই দেখো কত সুন্দর কালার এসছে, কোনো কিছু দরকার নেই। আর কষানোর সময় জল দিয়ে কষাই। তো এবারে কষানো রেডি, প্রেসারে দিয়ে দেবো, মাখো মাখো করবো, আর একটু জল লাগবে। তো দেখতেই তো পেলে যে আমি মাটনটা প্রেসারে দিয়ে দিয়েছি। তারপর ভেজে নিচ্ছি আলু। আলু বেশ গোল গোল করে ভাজা হয়েছে, কি বলো? তারপর আলু ভাজার পর ভেজে নিয়েছিলাম বেগুন। আর বেগুনটা না আমি একেবারে বোটা সহ বেগুন ভেজেছি, দারুণ দেখতে লাগছিল। তারপর পাঁপড়, একে একে আমার পুরোটাই ভাজা হয়ে গেল।
তো লাস্টে গিয়ে ভাজছি মাছটা। আর আমি তোমাদের বলেইছিলাম যে ভাজবার সময় আমি কর্নফ্লোর একটু ছিটিয়ে দেব, তো আমি দিয়েছি। তার জন্য দেখতে পাচ্ছ মাছটা কি সুন্দর কড়কড়ে ভাজা হয়েছে। আর এটা ভেবো না, মাছ ভাজতে ভাজতে না অনেক তেল ফেটে আসছে আমার শাড়িতে, কিন্তু কি বলতো, অ্যাপ্রনটা পরতেই ভুলে গেছি। আর এতগুলো কাজ করতে করতে লেট হয়েছিল না, তো সেজন্য আর অ্যাপ্রনটা নেওয়া হয়নি। তো এই যে পায়েস, বাদের পায়েস আজকে আমি সবকিছু আয়োজন করেছি কাঁসার মানে থালা বাসন এসবে খাওয়াবো। আর এখন একটু পায়েস মুখে দিচ্ছি আলাদা করে, কারণ এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। শুভ দিন মানে পায়েস। প্রথমে খাইয়ে দিই, তারপর তুমি তোমার যেটা দেওয়া আছে সেটা খাবে। হ্যাঁ, খুব ভালো। একবার দিতে নেই, আর একটু খেয়ে নাও। তো চলো এবারে, এরপর আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ বেটা। বার্থডে মানে এমন চলছে আমার। দেখো কত লাকি, কত লাকি তুমি। দেখো আমরাই লাকি, কারণ যা যা উইশ করি, উইশ করার আগেই সবকিছু পূরণ করে দেয়। তো ये तो बनता है ना, माय फादर डिजर्व दिस। কি ব্যাপার, এরকম ওয়াইফ আর এরকম মেয়ে। তোমার লিপস্টিক গেল, চলো কি করবে আর। এরপর প্ল্যান বুঝলাম। কমপ্লিট। ভূতের রাজা দিল বর। ওটাই ভেবেছিলাম যেদিন ভূতের রাজা দিল বরে খেয়েছি যে আমি একদিন এরকম বানাবো। আমার নতুন নতুন ভালো লাগে, এত আইটেম ওখানেও করে। আর এই দেখো নতুন টি শার্টটা বাবা পরেছে আজকে, দারুণ লাগছে দেখতে। তো চলো বলে দেখি কি বানিয়েছি। বাপরে ভাত আছে, ভাতের ওপর লেবু আর পাঁপড়, আলু ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা আছে। শাক ভাজাটা বড়ি আর বাদাম দিয়ে ওটা ডেকোরেটেড করেছি ভাজা দিয়ে। আর এটা থোড় পোস্ত। আর এখানে আছে ডাল, মুগ ডাল। আর এখানে আছে খাসির মাংস, যেটা আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, ওটা না করে আমার এটা হতো না। আর এটা ছানার পায়েস। আর এটা হচ্ছে চাটনি আর পমফ্রেট ফ্রাই, মশলা পমফ্রেট। আর এখানে আছে রসগোল্লা, যেটা বাঙালির
সব থেকে প্রিয় জিনিস। আর খাসি মাংস ভীষণ ভালোবাসে, তো সেজন্য ওটা না করলে বোধহয় কমপ্লিট হতো না, মনের থেকে আশীর্বাদটা পেতাম না। তারপরে কাঁসার থালায় সব। হ্যাঁ হ্যাঁ, আর একটা ট্রেডিশনাল ব্যাপার, এই যে এই বাটি গ্লাস, মা এত সুন্দর কাটিং করে কলা পাতা ডেকোরেশনটা করেছে না, দুর্দান্ত লাগছে। তারপরে এই যে ডাবরটা, এটা পানের ডাবর। হ্যাঁ, এতে তো এই পানের ডাবর, তারপর এই দুটো বড় বড় বাটি গ্লাস, এগুলো আমার দানের জিনিস, বুঝতেই পারছো আগেকার তো এরকম দান ছিল। আর এই বাটি আর এই ছোট ছোট প্লেট থালাগুলো হচ্ছে, এগুলো সিমরনের বোধহয় জন্মদিনের সময়, অন্নপ্রাশনের সময় কেউ গিফট করেছে হয়তো। আর কাঁসার দুটো বাটি ডাবর গ্লাস, এগুলো হচ্ছে আমার বিয়ের। থালাটা সিমরনেরই হবে। আমার থালাগুলো তো গোপালের করে দিয়েছি, ওগুলো জন্মাষ্টমী ওগুলো আর নেওয়া যাবে না, ঠাকুরের করে দিয়েছি একেবারে বড় বড় থালা। তো চলো এবারে বসুন। এই যে বাবা বসে পড়েছে, এরপর একটা টিপ দেব হলুদের। তো খেতে বসে পড়েছি, আর রান্নাগুলো হেভি হয়েছে। এই তো খেয়ে খেয়ে এখন মানে কখন যে শেষ হবে। এতগুলো আইটেম বানানো, আর প্রত্যেকটা আইটেম দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি। মানে আরো 1 ঘন্টা লাগবে শেষ করতে, কিন্তু শেষ করে ছাড়বো। আর এই ব্লগটা তোমাদের কাছে ছোট্ট মতো রইলো, স্পেশাল ব্লগ, এতে আর অন্য কিছু দিচ্ছি না। চলো আজকের মতো এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অনেক মজা হলো আজকে।